সকল বন্ধুদের সুপিস রান্নাঘরে ওয়েলকাম। চলো তোমাদেরকে একটা মাছের থেকে সুস্বাদু রান্না করে দেখাচ্ছি। প্রথমে নিয়ে নিতে হবে বেসন, পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা রসুন লঙ্কার পেস্ট দিয়ে নিতে, তারপর সামান্য পরিমাণ জল দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। বেশি জল দেওয়া চলবে না, এরকম আঠালো টাইপের বানাতে হবে। তারপরে আগের থেকে ধুয়ে রাখা কচু পাতার উপর এই বেসনের বাটারটা লাগাতে হবে। ঠিক এইভাবে কচু পাতাগুলো 4 থেকে 5টা লাগিয়ে নিতে হবে কচু পাতাগুলো। তারপরে উপর থেকে যেমন আমি মোড়ানো দেখাচ্ছি ঠিক সেইভাবেই মুড়িয়ে নিতে হবে, যাতে কচু পাতার ভিতরের ব্যাটারটা যাতে না বেরিয়ে যায়। কচু পাতার দু সাইডও ঠিক এরকম ভাবে মুড়ে নিতে হবে, যাতে দু সাইড থেকে বেসনের ব্যাটারটা না বেরিয়ে যায়। তারপরে একটা এরকম সুতো দিয়ে ভালোভাবে দু সাইডে মুখটা বেঁধে নিতে হবে। ভালোভাবে বাঁধা হয়ে গেলে কড়াইতে জল গরম হতে দিতে হবে। যখন জলটা এরকম ফুটে উঠবে তখন কচুর পাতাটা সিদ্ধ হতে দিয়ে দিতে হবে। বড়াগুলো ভাজার জন্য একটা কড়াইয়ে সাদা তেল গরম হতে দিয়ে দিলাম। কচু পাতাটা যখন সিদ্ধ হয়ে যাবে তার উপরে সেই সুতোগুলো ভালোভাবে কেটে কেটে পরিষ্কার করে নিতে হবে। তারপরে পরিষ্কার করা হয়ে গেলে ঠিক এরকম একটা ছুরি নিয়ে ঠিক পিস পিস করে মাছের মতো কেটে নিতে হবে, যাতে না ভেঙে যায়। ভালোভাবে কেটে নিতে হবে। ওই গরম তেলের মধ্যে তেলটা ঠিক মাছের মতো একটা একটা পিস ছিঁড়ে নিতে হবে। কচু পাতার বড়াগুলো একটা একটা ঠিক এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। তারপরে ঠিক মাছের মতো লাল লাল হয়ে উঠবে তখনই তেল থেকে উঠিয়ে নেব। তারপরে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইয়ে সরষের তেল নিয়ে নিলাম, কিছুটা পাঁচফোড়ন, কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো দিয়ে দিলাম। ওর সঙ্গে দিয়ে দিলাম আদা রসুন লঙ্কা সর্ষে বাটা। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে একটু একটু জল দিয়ে ভেজে নিতে হবে। তারপরে মশলার মধ্যে যখন তেল ছেড়ে আসছে তখন ভাজা ওই বড়াগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের মাছের থেকেও সুস্বাদু কচু পাতার বড়া।